সারপ্রাইজ। তোমার তো কাল আসার কথা ছিল। হ্যাঁ, আরে পল্লবী, আমাদের ডিলটা ডান হয়ে গেছে। আর কাজ যখন হয়ে গেছে তো ওখানে থেকে কেন সময়টা নষ্ট করব? তাই তো আমি ডিরেক্ট তোমার কাছে চলে এলাম, তোমাকে ফোন করে দিলাম যে তুমি অফিসেই থাকো। পল্লবী, আমি না তোমাকে সত্যিই খুব মিস করছিলাম। আমি বাড়িও যাইনি, একদম ডিরেক্ট অফিসে চলে এসেছি। এই এই শোনো না, আমার সত্যি খুব জোর খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না? স্টপ ইট, ইউ চিটার, ইউ স্কাউন্ডেল। তোমার সাহস কোথা থেকে হলো আমাকে ঠকানোর? আরে ইয়ার, কোথায় তুমি? আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? আরে ইউ নো দ্যাট আমি তোমাকে ছাড়া লাঞ্চ করি না। প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ ওকে তাড়াতাড়ি এসো। পাঁচু, এই পাঁচু, এই প্লেটগুলো তাড়াতাড়ি বের করে ফেল, তোর ম্যাম এক্ষুনি আসলো বলে। ঘটে কি, তোমার একটুও বুদ্ধি নেই নাকি? ফোনটা কেটে দিচ্ছি, বুঝতে পারছো না যে ব্যস্ত আছি? সো সরি, আমি অ্যাকচুয়ালি দুবার ফোন করতাম না, তবে কথাটা খুব জরুরি তো তাই। কি এমন জরুরি কথা আছে যে বারবার ফোন কেটে দেওয়া সত্ত্বেও ফোন করে যাচ্ছ? পেটে তো অল্প স্বল্প বিদ্যে বুদ্ধি আছে তো নাকি? তা অফিসে যে ওয়ার্ক প্রেশার বলে একটা বস্তু হয় সেটা জানা আছে নাকি সেটাও জানো না? আসলে তুমি লাঞ্চ বক্সটা বাড়িতে ফেলে গেছো, তাই ভাবলাম ওটা অফিসে পৌঁছে দিই, যদি যদি সারাদিন তোমাকে না খেয়ে থাকতে হয়। একেই না বলে গাধার বুদ্ধি। আচ্ছা, অফিসে যদি বাড়ি থেকে লাঞ্চ না নিয়ে আসি তাহলে কি সারাদিন না খেয়ে থাকতে হবে? বাইরে থেকেও তো লাঞ্চ নিয়ে এসে করা যায়, ম্যানেজ তো করাই যায়। সিরিয়াসলি বলো তো, এত আধিক্ষেতার কি আছে? লাঞ্চ বক্সটা অফিসে পৌঁছে দিয়ে এসেছি আমি, টাইম করে খেয়ে নিও। রাখছি আমি। মে আই কাম ইন? আরে এসো সুন্দরী, এসো। তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি বলো তো? অফিসে কোনো কাজকর্ম নেই, বাইরে সিনারি দেখছি, ল্যাপটপে গেম খেলছি। তোমার কি খবর বলো? মালহোত্রার অফিসের কাজটা হলো? আর বলো না, কেন? প্রচন্ড ইরিটেটিং লোক ওই মালহোত্রা। কোনো তো কাজের কথা নেই, শুধু ঘন্টার পর ঘন্টা গিলে খাচ্ছে চোখ দিয়ে। মালহোত্রার কি দোষ বলো? তোমার মতো আইটেমকে দেখলে যে কারোরই মাথা খারাপ হয়ে যেতে পারে। আমারই কেমন পাগল পাগল অবস্থা, দেখতেই তো পাচ্ছ। এইসব এখন নয়। কেন? নেক্সট উইকে আরে, যাচ্ছি আমরা এখানে অনিকেতের এখন কি ফ্ল্যাটে। আছে? আর নেক্সট উইক অনিকেতের ফ্ল্যাটে যাব তো
আজকে করতে কি বারণ করেছে? সেটা কি বলেছি নাকি? নেক্সট উইক ফুলের গন্ধ শুকবো বলে আজকে সামনে ফুল থাকা সত্ত্বেও নিজের না- আরে কি হলো পল্লবী, আসবে তো? আরে পাঁচুর কাণ্ড কারখানা দেখেছো? কি? প্লেট দিয়ে চলে গেছে, লাঞ্চ এখনো আনেইনি। বসো। এই যে তোমার লাঞ্চ বক্স। তুমি এটাকে এখানে নিয়ে এসছো কেন? এটা তো তোমার জন্যই আনা হয়েছে। রোজ বায়না করি ঘরের খাবার খাবো বলে, বাট তুমি আমার লাঞ্চ করার আগে নয় খাবারটা ফেলে দাও, আর তা না হলে সব পাঁচুদাকে দিয়ে দাও। বাট আজ মौका পেয়েছি ঘর কা শুদ্ধ খানা খানে কা। আরে আমি তো পাঁচুকে দিয়ে তো লাঞ্চ অর্ডার করিয়েছি, তো এটা খাবার কোনো দরকার নেই, এটা রেখে দাও। এই সত্যি তো? তুমি তো বলেছিলে যে আজকে বাড়ি থেকে লাঞ্চ আনোনি, তাহলে এটা এলো কি করে? এটা অন্তরা পাঠিয়েছে। लंच फॉर हाबी? क्या बात! What a caring wife you have. তুমি তো সবই জানো, সব জেনে বুঝো তুমি কেন নাটক করো। ওই ডাউন মার্কেট আন্ডারগ্রাউন্ড মহিলাটা আমার লাইফটাকে পুরো শেষ করে দিয়েছে। আমি সিরিয়াসলি না, ওকে একদম সহ্য করতে পারি না। ও সাথে থাকলে মনে হয় নিজেকে একদম শেষ করে দিই। আর আমার সাথে থাকলে? তোমার সাথে দেখা হবার পর, তোমার সাথে আলাপ হওয়ার পর আমি না নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছি পল্লবী। আর আমি তোমাকে কোনোদিনও হারাতে চাই না। তুমি প্লিজ আমাকে ছেড়ে কোনোদিনও যেও না। যাবো আমি না। কিন্তু তাহলে কিন্তু মরে যাব। পল্লবী, একটা কথা মনে আছে তো? আমি কিন্তু কি? কালকে অফিসে থাকবো না। আমি কিন্তু সকালেই কালকে হায়দ্রাবাদের জন্য বেরিয়ে যাব। ইউ নো, ডিলটা আমাদেরকে এনি হাউ ক্র্যাক করতেই হবে, তাই না? হয়ে যাবে। ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাট তোমাকে কিন্তু আমার একটা হেল্প করতে হবে। কি? মিসেস ট্রেডিংয়ের সাথে না মিটিংটা কালকেই ফাইনালাইজ হয়েছে, সো প্লিজ একটু অফিসে এসে ব্যাপারটা সামলে নাও। ওকে। কি করব বলো, ওরা সানডে ডেট দিচ্ছে, আর কোনো ডেট দিচ্ছে না, কালকেই ডেটটা ফাইনাল করেছে, সো প্লিজ একটু আমাকে হেল্প করে দাও। বাট তোমাকে ছাড়া আমার অফিসে একদম ভালো লাগে না। আমি জানি, কিন্তু কি করব বলো, আর তার মধ্যে আমি তো পরশুই ফিরে আসব, একটা দিনের তো ব্যাপার। আর ফিরে আসার পর উইকেন্ডটা আমরা দারুণ এনজয় করব। I will be waiting for that moment, Shekhar. এক্সকিউজ মি মিস, Yes, এটা শেখর রায়ের কেবিন, রাইট? yeah. হাই, আই এম অন্তরা রয়, মিসেস অন্তরা রয়। ম্যাডাম বসুন না, প্লিজ বি সিটেড। এক্সকিউজ মি, ইউর পল্লবী, রাইট? Yeah, I'm Pallavi. ভেরি নাইস অফিস। শেখর ঠিকই বলতো, অফিসে না এসে খুব মিস করছো। কি দেখছেন ওইভাবে? আমি ভাবতেই পারিনি আপনাকে এইভাবে দেখব। অ্যাকচুয়ালি স্যার সবসময় বলতেন আপনি একদম ঘরোয়া নেচারের। তাই নাকি? আমি ঘরোয়া। তা তা অফিসে আমাকে নিয়ে কথা হয়, কারণ জানতে পারি? না মানে ওসব আরে কিছু। চল চল চল। অ্যাকচুয়ালি শেখর সবাইকে বলে আমি নাকি ঘরোয়া। হি পজেস দ্য ডায়মন্ড অ্যাকচুয়ালি। কেন হোয়াট পল্লবী, পুরুষ মানুষের কাছে ঘর কি মুরগি ডাল বরাবর। সে মুরগি যতই টেস্টি হোক না কেন,
তার আস্তানা হয় যদি চার দেওয়ালের মধ্যে, পুরুষ মানুষ তো নাক শীত করবেই। এই আমাকেই দেখো না, প্রথমে প্রেম, তারপর বিয়ে, তারপর সংসার। প্রথম প্রথম সেই চার্মিং ভাবটা থাকলেও পরে তা একঘেয়েমিতে পরিণত হয়েছে। প্রেমটা কিন্তু এখনো বেশ আছে। তবে ওর মুখে একটা কথা অলওয়েজ শুনি, পল্লবী আর পল্লবী। পল্লবীকে ব্লু শাড়িতে ভালো লাগছে, পল্লবীর হাতের পাস্তাটা মাইন্ড ব্লোয়িং। পল্লবী আর পল্লবী। ঘরে আমি অ্যাকচুয়ালি আর অফিসে আপনি। ভালোই আছে শেখর। ম্যাডাম বলছিলাম যে আপনাকে আমি কোনো রকমভাবে হেল্প করতে পারি। অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে, তো ও। বেরোতে হবে। God, আমি তো ভুলেই গেছিলাম। অ্যাকচুয়ালি ও আজকে অফিসে নেই তো, তাই অফিসের ব্যাংক অ্যাকাউন্টে যে চেকবুকগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমার কাছে থাকে। আর আই থট কি অফিসে দরকার পড়বে, তাই এটা দিতে এসেছি। সাইনিং অথরিটি আমরাই। এগুলো আপনার কাছে ছিল? আমি তো জানতাম এইগুলো আমাদের কোম্পানির চেকবুকগুলো মিস্টার মেহরা, আই মিন আমাদের অ্যাকাউন্টেন্টের কাছে থাকে। স্যার তো তাই বলেছিল। নো, অ্যাকচুয়ালি এই অফিসের ফাইন্যান্সিয়াল থেকে স্টার্ট করে লিগ্যাল ডকুমেন্টসগুলো আমার কাছেই থাকে। বাট অ্যাডমায়ার শেখর নিজেই, ও ওদের পার্সোনাল ম্যাটারটা কারোর সাথে শেয়ার করে না, ইভেন নিজের ক্লোজ ফ্রেন্ডের সাথেও না। ওকে, ঠিক আছে মিসেস রয়, থ্যাঙ্কস ফর ইয়োর কোঅপারেশন। ইয়েস, আমি এগুলো গিয়ে এক্ষুনি স্যারের কেবিনে রেখে আসছি। ওকে দিয়া, আজকে ya. উঠি, আবার দেখা হবে। ইয়া শিওর, সেম ফ্রম মাই এন্ড। থ্যাংক ইউ। চলি তাহলে। মিসেস রয়, মিসেস রয়, কি হলো আপনার? না, ইটস ওকে, আই এম ফাইন। ইউ আর ওকে না? It's okay. I'm fine. Just morning sickness একটু। বসুন। Actually, I'm expecting, yeah. It's 3 months going. তাই ডক্টর বলছে জাস্ট একটু সাবধানে থাকতে। সকালবেলা মাথা ঘোরা, গা ঘোলানো, এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কনগ্র্যাচুলেশন মিসেস রয়। অ্যাকচুয়ালি আমরা অফিসের কেউ জানতাম না এই খবরটার ব্যাপারে, তাহলে তো আমরা স্যারকেও কনগ্র্যাচুলেট করতাম। শেখর নিজেও জানে না ব্যাপারটা। শেখর এলে we will celebrate the good news with each other. এখন চলি, স্পাতে আমার স্লট বুক করা আছে। বাই ডিও, ইটস নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। গুড বাই। সারপ্রাইজ। তোমার তো কাল আসার কথা ছিল। হ্যাঁ, আরে পল্লবী, আমাদের ডিলটা ডান হয়ে গেছে। আর কাজ যখন হয়ে গেছে তো ওখানে থেকে কেন সময়টা নষ্ট করব। তাই তো আমি ডিরেক্ট তোমার কাছে চলে এলাম, তোমাকে ফোন করে দিলাম যে তুমি অফিসেই থাকো। পল্লবী, আমি না তোমাকে সত্যিই খুব মিস করছিলাম। আমি বাড়িও যাইনি, একদম ডিরেক্ট অফিসে চলে এসেছি। এই শোনো না, আমার সত্যি খুব জোর খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না? স্টপ ইট, ইউ চিটার, ইউ স্কাউন্ডেল। তোমার সাহস কোথা থেকে হলো আমাকে ঠকানোর? কি আজে বাজে কথা বলছো? আমি তোমাকে ঠকিয়েছি? হ্যাঁ, তুমি আমাকে ঠকিয়েছো। দিনের পর দিন তুমি বলে গেছো যে তুমি বৈবাহিক জীবনে সুখী নও, তোমার বউ একটা অশিক্ষিত গেও। তুমি সামনে ডিভোর্স দিতে চলেছো। তা আমি তো এই সমস্ত সত্যি কথাই তোমাকে বলেছি, তা এখানে ঠকানোর প্রসঙ্গ আসছে কোথা থেকে? মিস্টার শেখর রয়,
তুমি ডিভোর্স দেওয়ার আগে ভালো করে ভেবে নিও যে তোমার বউয়ের গর্ভে যে সন্তানটা আছে সে কার কাছে থাকবে, তোমার কাছে না তোমার বউয়ের কাছে। কি আজে বাজে কথা বলছো? আমাদের মধ্যে লাস্ট 1 বছর ধরে কোনো রকম কোনো শারীরিক সম্পর্ক নেই, আর তুমি বলছো নাকি গর্ভে সন্তান? রিডিকিউলাস। অন্তরা আজকে অফিসে এসেছিল, বলল যে কোম্পানির চেকবুকগুলো তোমার তো খুব দরকার হয়, তাই এখানেই থাকা ভালো, তাই দিয়ে গেল। অন্তরা এসেছিল চেকবুক দিতে? ও জানে যে চেকবুকে কটা পাতা থাকে? আরে ওই গেওটা শুক্তোর ফোড়ো না টিভি সিরিয়াল ছাড়া কিচ্ছু বোঝে না, আর ও নাকি কোম্পানির অ্যাকাউন্টে চেকবুক দিতে এসেছিল নাকি? শোনো শোনো, আরে কথাটা একটু শান্তভাবে শোনো। আমার মনে হয় আমাদের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা ইজিলি ওটাকে কথা বলে কিন্তু ক্লিয়ার করে নিতে পারি। ছাড়ো আমাকে, আমাকে একা থাকতে দাও। তুমি কি ভেবেছো যে গাছেরও খাবে তলারও কুড়োবে? এই ছোট লোক একটা। এবার কিন্তু তুমি একটু বেশি কথা বলছো। রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, বুঝলে? না হলে ওই লাইনে গিয়ে না নাম লেখাতে হতো। এই শোনো, তোমার মতো একটা 12 পাস কোয়ালিফিকেশনকে কে এত টাকা স্যালারি দিয়ে চাকরিতে রাখে? হ্যাঁ, সেটা কখনো ভেবে দেখেছো? সিম্পল কথা বলছি, পছন্দ হয়েছে তাই শুয়েছি। আর এই বেশি রপচাপানি না আমার সামনে মারতে এসো না, এর ফল কিন্তু কোনোদিনই ভালো হবে না। ইউ আর এক্সপোজড মিস্টার শেখর রয়। আমি না তোমার সব সত্যিটা জানতে পেরে গেছি। থ্যাঙ্কস ফর এভরিথিং। তুমি তুমি খুব ভালো থেকো, খুব ভালো থেকো। পল্লবী, হ্যালো, শেখর রায় বলছি। আপনি এখন কোথায় আছেন? অফিসে। আপনি কে বলছেন? ইন্সপেক্টর অরুণ রায় বলছিলাম, ক্রাইম ব্রাঞ্চ থেকে। ক্রাইম ব্রাঞ্চ থেকে? হ্যাঁ স্যার, বলুন। আপনার কলিগ পল্লবী শর্মার সঙ্গে আপনার লাস্ট কখন কথা হয়েছে? এই আজকেই কিছুক্ষণ আগেই তো কথা হয়েছে। কেন বলুন তো? মিস্টার রয়, মিসেস পল্লবী শর্মা আজ বিকেল নাগাদ ওনার ফ্ল্যাটে সুইসাইড করেছেন এবং সুইসাইড নোটে আপনাকে ওনার মৃত্যুর জন্য দায়ী করে গেছেন। আপনি এক্ষুনি একবার থানায় যোগাযোগ করুন বা আমরা আসছি আপনার অফিসে। আশা করি আমাদের তদন্তের স্বার্থে আপনি সহযোগিতা করুন। অন্তরা এসেছিল বলল। অন্তরা চেকবুক দিয়ে গেছে। চেকবুক কি রেখে গেল? Oh my God! তার মানে অন্তরা এসেছিল। হ্যালো, তুমি কি আজকে অফিসে এসেছিলে? তুমি ডিনার করেছো? করনি তো মনে হয়। তুমি চুপ করবে? যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও। তুমি কি আজকে অফিসে এসেছিলে? পল্লবী শর্মা নামে কারোর সাথে তোমার কোনো রকম কোনো কথা হয়েছে? আমি কি তোমার পারমিশন ছাড়া অফিসে আসবো শেখর? আর তাছাড়া তুমি তো আজ অফিসেও নেই, যে লাঞ্চ বক্সটা নিয়ে যাবো বলো।
আর অফিসে লাঞ্চ বক্সটা পৌঁছে দেওয়া ছাড়া আমার তো আর কোনো কাজ নেই না। ড্যাম ইট